ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা উইন্ডোজ 7 ব্যবহার করছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো মনে করি আপনি আপনার কম্পিউটারে আজকে নতুন করে উইন্ডোজ ইনস্টল করেছেন। এবার কিছু কিছু নির্দেশনা দিয়ে আপনি কিন্তু আপনার পিসির যে গতি সেটা কিন্তু আপনি বৃদ্ধি করে নিতে পারেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তার জন্য আপনাকে কি করতে হবে? এজন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার কম্পিউটারে যখন আপনি উইন্ডোজ ইনস্টল করবেন এবং উইন্ডোজ ইনস্টল করার পর অন্যান্য যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করবেন, সেগুলো ইনস্টল করার পর অর্থাৎ ওই সফটওয়্যারগুলো যখন আপনার প্রয়োজনীয় যে সমস্ত সফটওয়্যার আপনি ব্যবহার করেন ওই সমস্ত সফটওয়্যার ইনস্টল করার পর আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপর এখানে রানে ক্লিক করবেন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যদি রান না থাকে তাহলে আপনি এখানে যে সার্চ বক্স এখানে টাইপ করবেন রান, তাহলে কিন্তু এখানে চলে আসবে। তো এখানে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে কিন্তু রান বক্সটি এখানে চলে এসেছে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখানে এমএস কনফিগ আপনি টাইপ করবেন, টাইপ করে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে প্রথমে যে কাজটি করবেন সেটা হলো আপনার স্টার্টআপে ক্লিক করার পর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, স্টার্টআপ এই ট্যাবে ক্লিক করার পর এখানে যে সবগুলো যে চেক বক্স রয়েছে এখান থেকে আপনি আপনার প্রয়োজন ছাড়া বাকিগুলো কিন্তু আপনি এখান থেকে ডিসিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে শুধুমাত্র বিজয় 52 এটি এখানে রাখবো, বাকিগুলো কিন্তু উঠিয়ে দেব। এর কারণ হলো আপনি যখন কম্পিউটারটি বন্ধ করবেন এবং বন্ধ করার পর যখন আবার পুনরায় চালু করবেন তখন কিন্তু প্রিয় শিক্ষার্থী এই সফটওয়্যারগুলো কিন্তু রান হতে থাকবে, যা কিন্তু আপনার পিসির গতি অনেকটাই যার ফলে আপনার পিসির গতিটা কিন্তু অনেকটা কমে যায়। তো প্রিয় শিক্ষার্থী, যেটা আপনি করবেন সেটা হলো আমি আপনাদের দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে এটি উঠিয়ে দিচ্ছি, শুধুমাত্র এখানে বিজয় 52 সেটি রাখবো, বাকিগুলো কিন্তু আমি উঠিয়ে দিচ্ছি। অর্থাৎ বিজয় 52 সফটওয়্যারটি আমাদের প্রয়োজন হয় বেশি, তাই আমি এখানে এটি রান করাবো। যাই হোক, এবার যে কাজটি করবেন আপনি এখান থেকে বুটে ক্লিক করুন। বুটে ক্লিক করার পর এখানে থেকে লক্ষ্য করুন এখানে টাইম আউট আপনি এখানে 5 সেকেন্ড করে দিন। এখানে ডিফল্ট হিসেবে 30 সেকেন্ড দেওয়া আছে, আপনি এখানে 5 সেকেন্ড করে দিন। তারপর যেখানে যে কাজটি করবেন এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করুন। এবার এখানে যে উইন্ডোটি আসলো এখানে নাম্বার অফ প্রসেসর এখানে এই চেকবক্সটি সিলেক্ট করে দিন এবং এখানে ক্লিক করে আপনি 2 নির্বাচন করে দিন। তো আপনার কম্পিউটারের ক্ষেত্রে হয়তো একটু বেশি দেখাতে পারে, যেমন 1 2 3 4 5 এইভাবে। সেক্ষেত্রে সর্বোচ্চ যেটা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমার যেহেতু সর্বোচ্চ সংখ্যা এখানে 2 আছে তাই আমি এটি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ম্যাক্সিমাম মেমোরি, তো এই চেকবক্সটি সিলেক্ট করে দিবেন এবং এখানে ডিফল্ট হিসেবে যেটা থাকবে সেটি এখানে দেখাবে। তারপর ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন এখান থেকে আপনি অ্যাপ্লাই এবং ওকে বাটনে ক্লিক করুন। তো লক্ষ্য করুন এখানে কিন্তু রিস্টার্ট লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করুন এবং ক্লিক করার পর কিন্তু কম্পিউটারটি রিস্টার্ট হবে। তো আমি আপাতত এখানে রিস্টার্ট দিব না, তাই এখানে এক্সিট উইদাউট রিস্টার্ট এখানে ক্লিক করলাম। আপনি কিন্তু অবশ্যই রিস্টার্টে ক্লিক করবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এখানে এক্সিট উইদাউট রিস্টার্টে ক্লিক করলাম। তো এবার যে কাজটি করবেন, কম্পিউটার আমরা যারা ব্যবহার করি প্রতিদিন, আমরা কম্পিউটার ব্যবহার করার পর যখন আমরা কম্পিউটার বন্ধ করতে যাব তখন কিন্তু আপনি এখানে স্টার্ট বাটন ক্লিক করবেন এবং এখানে যে রান লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে সেখানে আপনি এখানে টাইপ করবেন রিসেন্ট। আমি এখানে টাইপ করছি রিসেন্ট। টাইপ করার পর আপনি যদি ওকে বাটনে ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে যত ফাইল আপনি ব্যবহার করেছেন, রিসেন্ট ফাইল ব্যবহার করেছেন সবগুলো এখানে দেখাবে। সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল কি চেপে ধরে এ চাপুন, ফলে সবগুলো ফাইল সিলেক্ট হবে। এখন এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করুন। লক্ষ্য করুন ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এটি একটি প্রক্রিয়া। আরেকটি যদি আমি দেখাই, এখানে স্টার্ট বাটন ক্লিক করে পুনরায় আপনি রানে ক্লিক করুন এবং এখানে রান বক্সে আপনি টাইপ করুন, আপনি এখানে টাইপ করবেন এখানে পার্সেন্টেজ, তারপর TEMP এবং আবারও পার্সেন্টেজ। এবার যদি ওকে বাটনে ক্লিক করেন তাহলে লক্ষ্য করুন আপনার কম্পিউটারে যতগুলো টেম্প ফাইল তৈরি হয়েছে অর্থাৎ অতিরিক্ত যে ফাইলগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে এগুলো সিলেক্ট করে নিন। তারপর এখানে রাইট বাটন ক্লিক করে আপনি ডিলিটে ক্লিক করুন। এবার ইয়েসে ক্লিক করুন, ফলে সবগুলো টেম্প ফাইল ডিলিট হয়ে যাবে
এবার যদিও এখানে ডিফল্ট হিসেবে কয়েকটা থাকে, এগুলো কোনো সমস্যা নেই। আপনি এখানে এর চেকবক্সটি সিলেক্ট করে আপনি স্কিপে ক্লিক করুন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা কম্পিউটার প্রতিদিন ব্যবহার করেন তারা কম্পিউটার বন্ধ করার পূর্বে অবশ্যই এই নির্দেশনাগুলো দিবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু রিসাইকেল বিনে কিন্তু এগুলো জমা হয়েছে, যেগুলো আমি যে ফাইলগুলো এখান থেকে ডিলিট করেছি। সেক্ষেত্রে আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে এমটি রিসাইকেল বিন এটিতে ক্লিক করুন এবং ইএসসি ক্লিক করুন। ফলে সবগুলো ফাইল কিন্তু এখান থেকে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে, যা কম্পিউটার গতি বৃদ্ধিতে কিন্তু সহায়ক। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই আজকের টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি আরেকটি কাজ করবেন। আপনার যে আমরা যখন কম্পিউটার ব্যবহার করি অনেক সময় র্যাম কিন্তু আপনার অনেকটা জ্যাম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি এখানে কাজ করতে পারেন, একটি স্টারে ক্লিক করে এখানে রানে ক্লিক করে আপনি টি টাইপ করবেন। যেমন আমি এখানে টাইপ করছি TREE। এবার যদি ওকে বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে প্রক্রিয়াটি দেখাবে। অনেক সময় আপনার র্যাম যদি আপনার বেশি জ্যাম হয়ে যায় তাহলে কিন্তু একটু প্রক্রিয়াটি হতে একটু সময় নিয়ে আপনার বিষয়টি শেষ হয়। তো আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তাদের ক্ষেত্রে খুবই সহায়ক হবে এবং এই নির্দেশনাগুলো দিলে আশা করি আপনার কম্পিউটারটা পূর্বের তুলনায় কিছুটা হলেও এর গতি বৃদ্ধি পাবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।